বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহ তাআলার সকল সৃষ্টিগুলোর প্রতি রহমত ও বরকত নাজিল হোক। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব দিনাজপুর বোর্ড 2024 সালে প্রশ্নের 2 নম্বরে। তোমরা জানো যে তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে যে সৃজনশীল অঙ্কটি আসছিল সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি আসছিল। রোমান একে কি দেওয়া আছে, উদ্দীপকে স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল 0 এবং রোমান 2 এ কি দেওয়া আছে x মাইনাস 5 ইকুয়াল কত 2√6 2 ইন্টু √6। ক নম্বরে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে 4b স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1 ডিভাইডেড b কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরে কি দেওয়া আছে প্রমাণ করো যে x ইন্টু রুট x মাইনাস 1 ডিভাইডেড x ইন্টু রুট x ইকুয়াল কত 22√2। এটা কি আকারে আছে, ইন্টু আকারে আছে। ক নম্বরে কি দেওয়া আছে দেখাও যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 5 ইকুয়াল কত 90/122√6 অর্থাৎ 922√6। এটা কিন্তু একটা সৃজনশীল অঙ্ক। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়, উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হয়। উদ্দীপকে কি দেওয়া আছে এবং আমার অঙ্কে কি সমাধান করার কথা বলছে। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি ডাইরেক্টলি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। তাহলে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি। তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, ক নম্বর কি লিখতে পারি যে প্রদত্ত রাশি বা দেওয়া আছে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে 4b স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 4b স্কয়ার মাইনাস কত 2 প্লাস কত 4b মাইনাস কত 1 ডিভাইডেড b। তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো। তোমরা যদি প্রতিটা অনুসরণ মনোযোগ সহকারে করে থাকো, তোমরা দেখবা যে 3.3-এ তোমাদের বোর্ড বইয়ের 59 পৃষ্ঠাতে 25 নম্বর একটা অঙ্ক আছে। 25 নম্বর অঙ্ক আর এই অঙ্ক হুবহু সেম আছে। অঙ্ক অল্প একটু পার্থক্য আছে। এখানে লেটার হিসাবে কি আছে বি, আর ওখানে লেটার হিসাবে কি ছিল এ ছিল। এটাই শুধু পার্থক্য। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে পারি, 4b স্কয়ার আছে এখানে 4b স্কয়ার মাইনাস 2 আছে 2 প্লাস 1 ডিভাইডেড 4b স্কয়ার প্লাস 4b আছে 4b মাইনাস 1 ডিভাইডেড b। আমি এই 2টাকে একটু কি লিখলাম, সাজিয়ে লিখলাম। এখন তোমরা লক্ষ্য করো এই যে এখানে 2টা আছে আর এখানে কি আছে 4b আছে, 1 ডিভাইডেড কি আছে 4b স্কয়ার আছে, 4b স্কয়ার আছে মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড 4b স্কয়ার আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে যদি মাইনাস 2 হয়, এই 2 কে যদি আমি এভাবে করি, তোমরা লক্ষ্য করো 2b ইন্টু কত 1 ডিভাইডেড 2b। তার মানে কি, তোমরা একদম মনোযোগ দাও। 2b ইন্টু 1 ডিভাইডেড 2b মানে হচ্ছে নিচের 2b ওপরে 2b কি দিলাম, ক্যান্সেল দিলাম, মাইনাস 2 কে মাইনাস 2। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস 2টাকে কি লিখতে পারি 2b ইন্টু 1 ডিভাইডেড 2b। কেন লিখবো তোমরা লক্ষ্য করো এখানে যদি 4b কে আমি 2b লিখি তারপর যদি স্কয়ার দেই, তার মানে কি, তার মানে 2 দুগুণে 4, b এর উপর স্কয়ার আছে b স্কয়ার মাইনাস সূত্রে কি নেব 2, a বলতে কত 2b, b বলতে কত 1 ডিভাইডেড 2b প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 1 ডিভাইডেড কি আছে 4b স্কয়ার কে আমরা কি লিখতে পারি 2b, তারপর কি দিতে পারি স্কয়ার। এখন 1 এর উপর স্কয়ার মানে 1 ওকে 1, 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো প্লাস 4b মাইনাস কত 1 ডিভাইডেড b। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। তার সূত্র কি তোমরা জানো, এখানে লক্ষ্য করো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার সূত্র কি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তার মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো
কি লিখবো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, বোঝার খাতিরে লিখলাম এগুলো। এটা যদি a হয় তার মানে কি 2b 1 ডিভাইডেড 2bটা কি b 1 ডিভাইডেড 2b, তারপর কি দেব হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 4b আছে 4b মাইনাস 1 ডিভাইডেড b আছে 1 ডিভাইডেড b। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো 2b মাইনাস 1 ডিভাইডেড 2b, তার পাওয়ার কি আছে a স্কয়ার আছে। a স্কয়ার মানে কি, অর্থাৎ 2b মাইনাস 1 ডিভাইডেড 2b টা কয়টা লেখা যায়, দুইবার লেখা যায়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি যে 2b মাইনাস কত 1 ডিভাইডেড 2b ইনটু 2b মাইনাস কত 1 ডিভাইডেড 2b প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু 2b মাইনাস 1 ডিভাইডেড 2b হয়েছে, এখানে যেহেতু 2b মাইনাস 1 ডিভাইডেড 2b হয়েছে, এখন এখানেও কি করতে হবে, অবশ্যই 2b মাইনাস 1 ডিভাইডেড 2b আনতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে 4 আছে, 4b মাইনাস 1 ডিভাইডেড b। তোমরা এই লাইনটাতে একদম মনোযোগ দিবা। এখন তোমরা লক্ষ্য করো এখানে যদি আমি 2 কমন নেই, মনে করো এখানে মনে মনে কি আছে 2 আছে, এখানেও 2 দ্বারা লবকেও 2 দ্বারা গুণ করলাম, হরকেও 2 দ্বারা গুণ করলাম। তোমরা একদম মনোযোগ দাও, এখানে লবকেও 2 দ্বারা গুণ করলাম, হরকেও 2 দ্বারা গুণ করলাম। এখন এটা উপরের সংখ্যা, এই 4b নিচে মনে মনে কি আছে 1 আছে। এখন যদি আমি এখানে 2 আছে এখানে 4 আছে, 2 যদি কমন নেই তখন কি থাকবে, কমন শব্দের অর্থ কি করা, ভাগ করা। তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা, ভাগ করা। অর্থাৎ 4b কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি থাকে 2b থাকে। তার মানে এখানে কি থাকলো 2b প্লাস মাইনাসে মাইনাস 2, যেহেতু কমন নিচে উপরে কি থাকে 1, নিচে কি থাকে 2b। এখন তোমরা লক্ষ্য করো এখানে যদি আমি 2 কমন নেই তখন কি থাকে 2b মাইনাস 1 ডিভাইডেড কি থাকবে 2b। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই লাইনটা বুঝছো। তোমরা একদম এই লাইনটাতে মনোযোগ দাও, যেখানে 2 কমন নিলাম থাকে কত 2 2 4 প্লাস মাইনাসে মাইনাস 2, যেহেতু কমনে নিছি। এখন তোমরা লক্ষ্য করো এটা মনে মনে কি আছে, মনে করো 2 আছে, 2 কমন নিছি, এখন নিচে কি থাকবে অবশ্যই 2 থাকবে। তার মানে 2b মাইনাস 1 ডিভাইডেড 2b। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, তোমরা লক্ষ্য করো এখানে 2b মাইনাস 1 ডিভাইডেড 2b মাইনাস 1 ডিভাইডেড 2b একটা কি নেব, কমন নেব। এখন তোমরা লক্ষ্য করো যে 2b ইকুয়াল 2b মাইনাস 1 ডিভাইডেড 2b কি নিলাম, কমন নিলাম। কি থাকে তোমরা লক্ষ্য করো এখানে 2b মাইনাস কত 1 ডিভাইডেড 2b প্লাস কি আছে এর পাশে 2 আছে 2। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কোন অঙ্কের অ্যানসার। অ্যানসারটা কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, অ্যানসার হচ্ছে 2b মাইনাস কত 1 ডিভাইডেড 2b ইন্টু 2b মাইনাস কত 1 ডিভাইডেড 2b প্লাস কত 2। এটাই হচ্ছে কি ক নম্বরের অ্যান্সার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। তোমরা যে অনুসরণই করো না কেন সেই অনুসরণে অবশ্যই প্রতিটা অঙ্ক মনোযোগ সহকারে করবা, তাহলেই কিন্তু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেমই হবে না। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে খ নম্বরে কি বলছে, প্রমাণ করো যে x ইন্টু রুট এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স ইন্টু রুট এক্স ইকুয়াল কত 22 রুট 2। আমরা লক্ষ্য করো এখানে কি আছে x আছে, তার মানে আমাদের দেখতে হবে যে উদ্দীপকে কোথায় x আছে। তোমরা লক্ষ্য করো উদ্দীপকের 2 নংয়ে কি দেওয়া আছে, অবশ্যই x মাইনাস 5 ইকুয়াল কত দেওয়া আছে 2 রুট 6। এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে খ নম্বরের সমাধানের ক্ষেত্রে 2 নং উদ্দীপক হতে পাই, 2 নং উদ্দীপক হতে পাই। কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে x মাইনাস 5 ইকুয়াল কত 2 রুট 6। তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, বা x ইকুয়াল 2 রুট 6 আছে 2 রুট 6, এর পাশে কি আছে মাইনাস 5 আছে, সমানের পাশে গিয়ে কি হবে প্লাস 5 হবে, প্লাস 5 বা x ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 6 আছে 6 কে আমি কিভাবে ভাঙাতে পারি 3 ইনটু 2।
অর্থাৎ তোমরা লক্ষ্য করো এখানে এটাকে কীভাবে ভাঙাতে পারি, √6কে কীভাবে ভাঙাতে পারি, 3 দুগুণে 6, তার মানে কত হলো, √6 হলো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 5 আছে, 5টাকে কীভাবে ভাঙাতে পারি, তোমরা অনেকেই 4 প্লাস কত করতে পারো 5, অনেকেই 3 প্লাস করতে পারো 2, তার মানে কত 5। এখন প্রশ্ন হচ্ছে অনেকেই করতে পারো যে 5 প্লাস 0 মানে কি 5। এখন প্রশ্ন হচ্ছে আমি এটাকে কিভাবে ভাঙাবো, যেহেতু 6কে 3 দুগুণে 6 করা যায়, ভাঙা যায়, এই কারণেই 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। তোমরা একদম মনোযোগ দাও, যে 6কে ভাঙালে কত হয়, 3 দুগুণে 6, তার মানে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, 5কে 3 প্লাস, এখন তোমরা লক্ষ্য করো 2√6 প্লাস কত 2, বা এখন তোমরা লক্ষ্য করো এখানে x ইকুয়াল কি লিখতে পারি, 3 প্লাস কত 2। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস করতে পারি, তোমরা লক্ষ্য করো এখানে যে 3কে কি লিখতে পারি, 3 বর্গমূল, আবার তারপর কি করতে পারি স্কয়ার, তার মানে বর্গমূল আর স্কয়ার কাটা দিলে কি হয়, 3কে 3 হয়, তার মানে কি লিখতে পারি, √3 তারপর কি দেবো স্কয়ার, প্লাস সূত্রে কত আছে এখানে 2। আচ্ছা তোমরা যদি তাও না বোঝো, আমি এই লাইনটা আবার একটা লিখতেছি তোমাদের বোঝার জন্য। তোমরা লক্ষ্য করো, বা কি করতে পারি, x ইকুয়াল কত 3 প্লাস 2, 3 দুগুণে 6 রুট ওভার প্লাস কত 2, বা এখন তোমরা লক্ষ্য করো x ইকুয়াল কি লিখতে পারি, যেহেতু এখানে 3 এর উপরে রুট আছে, 2 এর উপরে কি আছে, রুট আছে, তার মানে কি লিখতে পারি, √3 তারপর কি দেব স্কয়ার, প্লাস বর্গমূল আর স্কয়ার কাটা 3কে 3 প্লাস সূত্রে কত 2, a বলতে কত √3, তার মানে √3 এর উপরে কি আছে, রুট আছে, ইনটু b বলতে কত √2 প্লাস √2, তারপর কি করতে পারি স্কয়ার করতে পারি, বর্গমূল আর স্কয়ার কাটা গেলে 2কে 2, 3 এর উপরে রুট আছে, 3 এর উপরে 2, 2 এর উপরে রুট আছে, 2 এর উপরে রুট। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো, স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, তার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, তার সূত্র কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো এখানে, বা x ইকুয়াল কি লিখতে পারি, যে স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার সূত্র কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার। a বলতে কত √3, b বলতে কত √2, তারপর কি দেব বর্গ, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটু লেফট হ্যান্ড সাইডের দিকে লক্ষ্য করো, কি দেওয়া আছে, √x আছে, x ইন্টু √x আছে। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটাকে কাটতে হলে কি করতে হবে, উভয় পাশে বর্গমূল করতে হবে, রুট করতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, x রুট ওভার ইকুয়াল √3 প্লাস কত √2, আবার কি দেব বর্গ, আবার কি দেব বর্গমূল, অর্থাৎ রুট। উভয় পক্ষকে কি করলাম, উভয় পক্ষকে বা উভয় পাশে বা উভয় পাশে বর্গমূল করে, কি করে বর্গমূল করে, উভয় পাশে কি করলাম বর্গমূল করে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এই বর্গমূল আর স্কয়ার কি দিলাম কাটা, √x ইকুয়াল কি লিখতে পারি, √3 প্লাস কত √2। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, তোমরা একদম মনোযোগ দাও, 1 ডিভাইডেড x ইন্টু √x আছে, এটা কিন্তু √x এর মান। তোমরা জানো এ যদি একটা সংখ্যা হয়, একটি সংখ্যা a, তাহলে a এর বিপরীত গুণাত্মক সংখ্যা কি হবে, বিপরীত গুণাত্মক সংখ্যা।
গুণাত্মক সংখ্যা, এর বিপরীত গুণাত্মক সংখ্যা কি হবে 1/a। এখন যদি √x ইকুয়াল √3 প্লাস √2 হয় তাহলে এর বিপরীত গুণাত্মক সংখ্যা কি হবে তোমরা লক্ষ্য করো, বা 1/√x ইকুয়াল কত 1/√3 প্লাস কত √2। এখন অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে এটা আপনি কেন করলেন, এটা আমি এই কারণেই করলাম যেহেতু এখানে কি আছে 1/x ইন্টু √x আছে, এই কারণেই আমি এর বিপরীত গুণাত্মক সংখ্যা করলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে বা 1/√x ইকুয়াল √3 প্লাস √2, উপরে কি আছে এটা কিন্তু হর, এটা কিন্তু লব। তোমরা জানো হরের বিপরীত চিহ্ন দ্বারা তখন কি করতে হবে, লব এবং হরকে কি করব, গুণ করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, 1 ইন্টু √3 মাইনাস কত √2, আবার হরে কি থাকবে √3 প্লাস কত √2 ইন্টু √3 মাইনাস কত √2, অর্থাৎ হরের বিপরীত চিহ্ন দ্বারা লবকে গুণ করব, হরকেও গুণ করব। পাশে কি লিখতে পারি যে লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, কি করলাম, লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা কি করে গুণ করে। এখন তোমরা লক্ষ্য করো বা কি লিখতে পারি 1/√x ইকুয়াল 1 দ্বারা যদি √3 মাইনাস √2 কে গুণ করি কি হয় √3 মাইনাস কত √2। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি তোমরা লক্ষ্য করো, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তার সূত্র কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে a বলতে কত √3, তারপর কি দেব a স্কয়ার, মাইনাস b বলতে কত √2, তারপর কি দেব a স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি বা 1/√x ইকুয়াল কি আছে উপরে তোমরা লক্ষ্য করো √3 মাইনাস কত √2 ডিভাইডেড। এখন তোমরা লক্ষ্য করো এই বর্গমূলার স্কয়ার কি দিলাম কাটা, বর্গমূলার স্কয়ার কি দিলাম কাটা, থাকে কত 3 মাইনাস কত 2। আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। অঙ্কটাতে যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি বা 1/√x ইকুয়াল উপরে কি আছে √3 মাইনাস কত √2। এখন তোমরা লক্ষ্য করো 3টার থেকে যদি 2টা বিয়োগ করি তাই প্রায় 1 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করি তার মান কি হয় ওটাই হয়। 1/√x ইকুয়াল কত √3 মাইনাস কত √2, তার মানে 1/√x এর বিপরীত গুণাত্মক সংখ্যার মান কত পাইলাম √3 মাইনাস কত √2। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে লেফট হ্যান্ড সাইডে যে মানটা আছে এটা মাইনাস আছে না প্লাস আছে, তোমরা একদম মনোযোগ দাও। লেফট হ্যান্ড সাইডে যে মানটা আছে মাইনাস আছে না প্লাস আছে, অবশ্যই মাইনাস আছে, তার মানে কি করতে হবে মাইনাসের মানটা আমরা বের করে নেব। তার মানে কি √x মাইনাস কত 1/√x ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে √x এর মান কত পাইছি, √x এর মান কত পাইছি এখানে √3 প্লাস √2, √3 প্লাস কত √2, চিহ্ন কি আছে মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো 1/x এর মান কত পাইছি এখানে √3 মাইনাস √2, √3 মাইনাস কত √2। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি √3 প্লাস কত √2। এখন তোমরা লক্ষ্য করো এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, অবশ্যই কি করে দেব গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাসে কি লিখতে পারি মাইনাস √3 কে √3 মাইনাস মাইনাসে কি হয় প্লাস √2 কে √2।
এখন তোমরা লক্ষ্য করো এখানে -√3 +√3 কি পেলাম, কাটা দিলাম, থাকে কত, একটা √2 আর একটা √2, তার মানে প্লাস একটা √2 প্লাস একটা √2, তার মানে প্লাস কয়টা √2, দুটা √2 ইকুয়াল 2√2। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, তার মানে কি পাইলাম, x - 1 ডিভাইডেড √x - 1 ডিভাইডেড √x এর মান কত পাইলাম, 2√2। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এখানে এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, লেফট হ্যান্ড সাইডে কি আছে তোমরা লক্ষ্য করো, যে লেফট হ্যান্ড সাইডে কি আছে, x ইন্টু √x মাইনাস 1 ডিভাইডেড x ইন্টু √x। এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড। অনেকে তোমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, লেফট সাইড লিখতে পারো, বাম পক্ষ লিখতে পারো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যদি √2 হয়, √2 পাওয়ার যদি আমি কিউব দেই, তার মানে কয়টা √2 আছে এখানে, 2√2। √3 পাওয়ার যদি আমি কিউব দেই, তার মানে কি আছে, 3√3। তার মানে √x এর মান যদি আমি কিউব দেই, তার মানে কি লিখতে পারি, x√x। এটা কিভাবে হয় তোমরা লক্ষ্য করো এখানে, √2 মানে কি, √3 কয়টা আছে, √2 কয়টা আছে, √2 দুটা আছে, বর্গমূল তিনটা আছে, তার মানে √2 কয়টা আছে, তিনটা আছে, বর্গমূল আর স্কয়ার কাটা 2√2। যদি √3 হয় তারপর যদি কিউব হয়, তার মানে কি √3 কয়টা আছে, তিনটা আছে, এক দুটা আর একটা, বর্গমূল আর স্কয়ার কাটা, তার মানে কি লিখতে পারি 3√3। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো যদি এরকম হয়, √x তারপর যদি কিউব হয়, তার মানে এখানে √x কয়টা আছে, তিনটা আছে, √x তারপর কি করতে পারি, স্কয়ার ইন্টু কত, √x, বর্গমূল আর স্কয়ার কাটা x√x, অর্থাৎ x√কে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, x√কে কি লিখতে পারি, √x³ লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, অর্থাৎ √x³ লিখতে পারি, -1 ডিভাইডেড, এটার ক্ষেত্রেও কি x ইন্টু √x কে কি লিখতে পারি, √x, তারপর কি দেব, অবশ্যই কিউব দেব। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। তার মানে কি তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো, a³ মাইনাস b³ a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর তোমরা জানো, প্রমাণ করো, যে দেখাও যে এগুলো অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত কি, a মাইনাস b হোল কিউব প্লাস কত, 3ab ইন্টু কত, a মাইনাস b। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, √x তারপর কি দেব, √x মাইনাস 1 ডিভাইডেড কত, √x, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস কত, 3a বলতে কত, √x, b বলতে কত, 1 ডিভাইডেড √x ইন্টু কত, √x মাইনাস কত, 1 ডিভাইডেড √x, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন তোমরা লক্ষ্য করো এখানে √x মাইনাস 1 ডিভাইডেড √x এর মান কত বের করছি, এখানে 2√2, কি দেব, 2√2, তারপর কি আছে, কিউব আছে, কিউব প্লাস, তোমরা লক্ষ্য করো এখানে নিচে √x, উপরে √x কি দিলাম, কাটা, থাকে কত, 3 ইন্টু x মাইনাস √x মাইনাস 1 ডিভাইডেড √x এর মান কত বের করছি এখানে, 2√2। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে, আবার √2 এর উপরে। তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, তোমরা লক্ষ্য করো এখানে 2√2, তার মানে কি 2√2 তারপর কিউব আছে, তার মানে 2 এর উপরও কি আছে, 2 এর উপরেও কিউব আছে, ইন্টু √2 তারপরও কি আছে, কিউব আছে, তার মানে 2 এর উপর কিউব মানে 2 কয়টা আছে, একটা দুটা
3টা, 2 দোকানে 4, 4 দোকানে 8, √2 উপরে কি আছে কিউব আছে, তার মানে √2 কয়টা আছে 3টা আছে, 2টা 3টা। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, 2 এর উপর কিউব মানে কত 8 ইনটু √2, তার পাওয়ার কি দেব স্কয়ার ইনটু কত √2, অর্থাৎ 2টা আর একটা কয়টা হয় √2 3টা হয়, প্লাস 3 দোকানে 6টা √2। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, বর্গমূল আর স্কয়ার কি দিলাম কাটা, 8 দোকানে 16 অর্থাৎ 16 √2 প্লাস কত 6 √2। এখন তোমরা লক্ষ্য করো এখানে 16টা √2 আর 6টা √2 কয়টা হয় 16, 17, 18, 19, 20, 21, 22 অর্থাৎ 22 √2। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই কি রাইট হ্যান্ড সাইড। এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড। কি করার কথা বলছে, প্রমাণ করার কথা বলছে, প্রমাণিত লিখতে পারো অথবা প্রুভড, PROVED প্রুফ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, গ অঙ্কের সমাধান করব। অঙ্কটা একটু লং টাইপের অঙ্ক, তারপরেও যদি তোমরা পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারো তোমরা কিন্তু ফুল মার্ক পাবা। অঙ্কটা জটিল হলেও কিন্তু খুব সহজেই কি এর সমাধান করা সম্ভব। তোমরা লক্ষ্য করো এখানে যে কোন নম্বরে কি দেওয়া আছে, দেখাও যে a⁻10 প্লাস 1 ডিভাইডেড a⁵ ইকুয়াল কত 922 √6। তার মানে এ, তার মানে উদ্দীপক রোমান 1 থেকে নেব, উদ্দীপক 1 নং হতে পাই, উদ্দীপক বা 1 নং উদ্দীপক হতে পায়, উদ্দীপক 1 নং হতে পাই। কি পাই তোমরা লক্ষ্য করো কি দেওয়া আছে যে স্কয়ার মাইনাস কত 2√6a প্লাস কত 1 ইকুয়াল কত 0। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, স্কয়ার প্লাস কত 1 ইকুয়াল, এখানে কি দেওয়া আছে -2√6a, এটা কি অবস্থায় আছে মাইনাস অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে, সমানের পাশে গিয়ে কি হবে প্লাস হবে। তোমরা লক্ষ্য করো তার মানে কি লিখতে পারি 2√6a, 0 এর সাথে যদি 2√6a যোগ করি তার মানে কি হয় 2√6a হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড, এখানে এটা কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, সমানের উপর শেষে কি হবে ভাগ হবে, a ইকুয়াল 2√6। এবং তোমরা লক্ষ্য করো এই যে এটা আছে, এই এটা কিন্তু a স্কয়ারের নিচেও আছে প্লাস 1 এর নিচেও কি আছে a আছে, আলাদা আলাদা করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে যে a স্কয়ার ডিভাইডেড কত a প্লাস 1 ডিভাইডেড কত a ইকুয়াল কত 2√6। তোমরা লক্ষ্য করো a দ্বারা যদি a স্কয়ার ভাগ করি তার মানে কি থাকে a, তার মানে কি লিখতে পারি বা a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল কত 2√6। a প্লাস 1 ডিভাইডেড এর মান কত পাইলাম 2√6। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে লেফট হ্যান্ড সাইডে কি লিখতে পারি, যে লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড কি দেওয়া আছে a⁻10 প্লাস কত 1 ডিভাইডেড কত a⁵ ইকুয়াল। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে a⁻10 এর নিচেও কি আছে, তোমরা লক্ষ্য করো যদি এরকম হয় a⁻10 এর নিচেও কি আছে a⁵ আছে প্লাস 1 ডিভাইডেড a⁻1 এর নিচেও কি আছে a⁵ আছে, তার মানে a⁵ দ্বারা a⁻10 যদি কাটি থাকে কত a⁵, তার মানে কি দাঁড়ালো a⁵ প্লাস কত 1 ডিভাইডেড a⁵। এটা একটা কিন্তু কমন অঙ্ক, তোমরা জানো, তোমরা সচরাচর করছো যে a⁵ প্লাস 1 ডিভাইডেড a⁵ কিভাবে ভাঙা যায়, তোমরা এইভাবে জানো যে a³ প্লাস কত 1 ডিভাইডেড a³ ইন্টু কত স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড স্কয়ার ইন্টু কত মাইনাস কত a প্লাস 1 ডিভাইডেড a।
তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তো বা জানো না। তোমরা যারা জানো না, যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তার মানে a⁵ প্লাস 1 ডিভাইডেড a⁵কে ভাঙালে কি পাই? a³ প্লাস 1 ডিভাইডেড a³ ইন্টু a² প্লাস 1 ডিভাইডেড a² মাইনাস a প্লাস 1 ডিভাইডেড a। এখন তোমরা লক্ষ্য করো, যেহেতু আমরা a⁵ প্লাস 1 ডিভাইডেড a⁵কে ভাঙালে এই মানগুলো পাবো। অতএব এই মানগুলোর আগে আমরা কি বার করে নেব? অবশ্যই মান বার করে নেব। তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। তোমরা লক্ষ্য করো এখানে যে সুতরাং মান বের করে নিব। লক্ষ্য করো এখানে যে a³ প্লাস 1 ডিভাইডেড a³, তার মানে a³ প্লাস 1 ডিভাইডেড a³ এর অনুসিদ্ধান্ত কি? a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস কত 3ab ইন্টু কত a প্লাস b। a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে a প্লাস 1 ডিভাইডেড এর মান কত বের করছি? a প্লাস 1 ডিভাইডেড এর মান কত বের করছি? 2√6। 2√6 তারপর কি দেব? কিউব দেব মাইনাস এই নিচের আর উপরে কি দিলাম কাটা, থাকে কত 3 ইন্টু a প্লাস 1 ডিভাইডেড এর মান কত বের করছি? 2√6। 2√6। এখন তোমরা লক্ষ্য করো 2 এর উপর কিউব মানে কত? 8 হয়। এখন তোমরা লক্ষ্য করো √6 এর উপর কিউব মানে কত? √6 কয়টা আছে? 3টা। √6 তারপর কি দেবো স্কয়ার ইন্টু কত? √6 মাইনাস 3 দুগুণে 6টা √6। এখন তোমরা লক্ষ্য করো এই বর্গমূলের স্কয়ার কি দিলাম কাটা? 6×8 √6 মাইনাস কত? 6√6। 48টা √6 থেকে যদি আমি 6টা √6 বিয়োগ করি, কয়টা হয়? 42টা √6। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো আবার কি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের অনুসিদ্ধান্ত কি? স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের কয়টা অনুসিদ্ধান্ত আছে? 3টা অনুসিদ্ধান্ত আছে। মানের উপর ডিপেন্ড করে আমাদের অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হবে। তোমরা লক্ষ্য করো স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার, অর্থাৎ এখানে প্লাসের মান আছে, তার মানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত? 2ab। নিচের আর উপরে কি দিলাম কাটা। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, মান কত? 2√6। 2√6 তারপর কি দেব? স্কয়ার মাইনাস কত? 2। 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4 ইন্টু কত? √6 তারপর কি দেওয়া আছে? স্কয়ার মাইনাস কত? 2। এখন তোমরা লক্ষ্য করো 4 ইন্টু এই বর্গমূল আর স্কয়ার কি দিলাম কাটা, 4 6 24 মাইনাস কত? 2, অর্থাৎ 24টার থেকে 2টা গেলে থাকে কয়টা? 22টা। তার মানে স্কয়ার 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণে 4 √6 স্কয়ার বর্গমূলের স্কয়ার কাটা 6 কে 6 4 6 24, 2 আছে 2, অর্থাৎ 24 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 22 হয়। এখন আমরা কি লিখবো? যে লেফট হ্যান্ড সাইড লিখবো। এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো যে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড অতিরিক্ত গরম। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? a⁴ প্লাস 1 ডিভাইডেড a⁵ ইকুয়াল a⁴ এর নিচেও কি আছে? a⁵ আছে প্লাস 1 এর নিচেও কি আছে? a⁵ আছে। অর্থাৎ a⁴ কে যদি a⁵ দ্বারা ভাগ করি তার মানে কি হয়? a⁵ হয় প্লাস 1 ডিভাইডেড কত? a⁵। তোমরা সূচক এবং লগারিদম করছো, তোমরা জানো যে সূচক এবং লগারিদমের ক্ষেত্রে বেস একই হলে পাওয়ারগুলো কি হয়? ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়। অর্থাৎ a⁴ ডিভাইডেড কত? a⁵ এই একটা নিলাম a, ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। 10 মাইনাস কত? 5। তার মানে তোমরা লক্ষ্য করো 10টার থেকে 5টা গেলে থাকে কয়টা? 5টা। অর্থাৎ এই একটা নিলাম a, ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। 10টার থেকে 5টা গেলে থাকে কয়টা? 5টা। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এটাকে ভাঙালে আমরা কি পাই? এটাকে ভাঙালে কি পাই? a³
প্লাস কত 1 ডিভাইডেড এ কিউব ইন্টু কত এ স্কোয়ার প্লাস কত 1 ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড এ। এটাকে কি করবো, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিটিয়ে দিচ্ছি। এ কিউব প্লাস 1 ডিভাইডেড এ কিউবের মান কত পাইছি 42টা রুট 6। এখানে কি বসাবো 42টা রুট 6 ইন্টু স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ারের মান কত পাইছি এখানে 22 মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড এর মান কত, এ প্লাস 1 ডিভাইডেড এর মান কত 2 রুট 6। চিন্তা তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, এখানে ক্যালকুলেশন করব। ইকুয়াল, এখন তোমরা লক্ষ্য করো এখানে 42 রুট 6 আর 22 গুণ করলে কত হয়, অর্থাৎ 924 হবে। আমি তারপরও ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 42 ইন্টু কত 22 কত হয় 924টা রুট 6, 924 রুট 6 মাইনাস কত 2 রুট 6। এখন তোমরা লক্ষ্য করো 924টা রুট 6 থেকে যদি 2টা রুট 6 বিয়োগ করি থাকে কত 922টা রুট 6। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড। দেখার কথা বলছে কি লিখবো, শুড, SHOWED, শুড। নিশ্চয়ই ইনশাল্লাহ এই সৃজনশীল অঙ্কটা তোমরা বুঝছো। তারপরেও এই অঙ্কটা একটু লং টাইপের অঙ্ক, আর আমি একটু দীর্ঘ সময় নিয়েই বোঝাই, কেননা আসলে সকল স্টুডেন্টের পক্ষে কিন্তু খুব তাড়াতাড়িতে এবং খুব শর্টকাটে যদি একটা অঙ্ক সমাধান করি অনেক স্টুডেন্টে বুঝবে না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আল্লাহ হাফেজ।